টিএসসিতে শেখ হাসিনার প্রতীকীতে ডিম নিক্ষেপ। আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি, প্যারিসের মেয়রকে প্রধান উপদেষ্টা। রাজশাহী বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ শাটডাউন, কর্মসূচি স্থগিত, কর্মবিরতি চলবে বিএনপিপন্থী শিক্ষকদের। আগামী নির্বাচন সম্পর্কে বিশ্বকে অবহিত করবেন প্রধান উপদেষ্টা, জানিয়েছেন প্রেস সচিব। সর্বশেষ জানাবো, নিউ ইয়র্কে বিএনপি মহাসচিবকে কেউ লাঞ্ছিত করেননি বলছেন রুহুল কবির রিজভী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। টিএসসিতে শেখ হাসিনার প্রতীকীতে ডিম নিক্ষেপ। নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীকীতে ডিম নিক্ষেপ করেছে দ্য রেড জুলাই নামে একটি সংগঠন। টিএসসির পায়রা চত্বরে অবস্থিত শেখ হাসিনার ভয়াল প্রতিকৃতির উপর একটি ব্যানারে শেখ হাসিনার ছবি সাটিয়েছে দ্য রেড জুলাইয়ের সদস্যরা। পরে তারা সেখানে কয়েকটি ডিম নিক্ষেপ করেন। সংগঠনটির সদস্য সচিব সজীব হোসাইন বলেন, প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে আক্তার হোসেন নিউ ইয়র্কে গিয়েছেন। সেখানে কতিপয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে ডিম মেরেছে। তারা ডিম লীগ, তারা যদি দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি, প্যারিসের মেয়রকে বললেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে নিউ ইয়র্কে মঙ্গলবার প্যারিসের মেয়র এনে হিদালগো বৈঠক করেছেন। বৈঠকে উভয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, ক্রীড়া, সামাজিক উদ্যোগ এবং বিশ্ব মানবিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সাক্ষাৎকালে দুই নেতা বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে চলমান সংস্কার কার্যক্রম, ক্রীড়া ও অলিম্পিককে সামাজিক ব্যবসার সম্ভাবনা এবং বৈশ্বিক শরণার্থী সংকট, বিশেষ করে রোহিঙ্গা মানবিক সংকট সম্পর্কে ব্যাপক মত বিনিময় করেন। এ সময় অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। আগামী সাধারণ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। এটি শুধু একটি নির্বাচন নয়, এটি দেশের গণতন্ত্রের একটি নতুন যুগের সূচনা করবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি ভিত্তিমূলক ঘটনা হবে, যা দেশের গণতন্ত্রকে দৃঢ়ভাবে এগিয়ে নেবে। অধ্যাপক ইউনূস প্যারিস 2024 অলিম্পিককে সামাজিক ব্যবসায় উদ্যোগ রূপান্তর করতে নেতৃত্ব দেন। প্রধান উপদেষ্টা ভবিষ্যতে অনুষ্ঠিত সকল অলিম্পিক, বিশেষত আসন্ন লস অ্যাঞ্জেলস অলিম্পিক কার্বন নিরপেক্ষ করার উপর জোর দেন। মেয়র হিদালগো একই সংকটময় সময়ে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, আমি আপনার নেতৃত্বকে গভীরভাবে সম্মান করি। আপনি অসাধারণ কাজ করেছেন এবং আপনার অঙ্গীকার মানবতার জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। উভয় নেতা রোহিঙ্গা শরণার্থীদের জন্য তহবিল বৃদ্ধির জরুরি প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত শরণার্থী শিবিরে বসবাসরত 1 মিলিয়নের বেশি মানুষের জীবনমান উন্নয়নের আহ্বান জানান। মেয়র হিদালগো আশা প্রকাশ করে বলেন যে একদিন রোহিঙ্গারা নিরাপদ ও মর্যাদা সহ তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে পারবেন। অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, জাতিসংঘ আগামী সপ্তাহে রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছে, যার উদ্দেশ্য হল বৈশ্বিক মনোযোগ পুনরুজ্জীবিত করা এবং এর একটি স্থায়ী সমাধান খোঁজা। তিনি মেয়র হিদালগোকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আন্তরিক আমন্ত্রণ জানান, যা দুই দেশের মধ্যে মানবিক ও সামাজিক ব্যবসায়িক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ শাটডাউন, কর্মসূচি স্থগিত, কর্মবিরতি চলবে বিএনপিপন্থী শিক্ষকদের। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে চলমান পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন অফিসার সমিতি। 7 দিনের মধ্যে তাদের দাবি আদায় না হলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন। তবে কর্মসূচি চালিয়ে যেতে চান বিএনপিপন্থী শিক্ষকরা। বুধবার দুপুরে অফিসার সমিতির সভাপতি মোক্তার হোসেন শাটডাউন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে চতুর্দিনেও একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করেন শিক্ষক, কর্মকর্তারা, কর্মচারীরা। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে আলোচনার পর তারা দুপুর 1টার পর শাটডাউন স্থগিত করে দাপ্তরিক কাজে ফিরেছেন। এদিকে দাবি আদায় অনড় বিএনপিপন্থী শিক্ষকরা। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ডক্টর আব্দুল আলিম বলেন, শিক্ষক লাঞ্ছনার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অফিসার সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, গতকাল আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় বসেন। সেখানে আমাদের দাবির বিষয়ে তারা কয়েকদিন সময় চেয়েছেন। তার প্রেক্ষিতে আজ আমরা কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে মিটিংয়ে বসি। সেখানে আমরা সর্বসম্মতিক্রমে প্রশাসনকে 7 দিনের সময় দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজ দুপুর 1টা থেকে আমরা শাটডাউন প্রত্যাহার করেছি। তিনি বলেন, এই 7 কর্মদিবসে যদি প্রশাসন আমাদের দাবি বাস্তবায়ন করতে না পারে, তাহলে পরবর্তীতে আমরা কঠোর কর্মসূচিতে যাব। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাহলে এই দায়ভার শুধু প্রশাসনকে নিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আলোচনার বিকল্প নেই। সংকট থাকবে, আলোচনা করে সেটা সমাধান করতে হবে। এক্ষেত্রে সকলের সহযোগিতা চান তিনি। আগামী নির্বাচন সম্পর্কে বিশ্বকে অবহিত করবেন প্রধান উপদেষ্টা, জানিয়েছেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র সফরকালে বিশ্বকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে অবহিত করবেন। প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার নিউ ইয়র্কে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব একথা জানান। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। সেখানে তিনি অন্তর্বর্তী সরকারের গত ১৪ মাসে নেওয়া সংস্কার কার্যক্রম, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক রূপান্তরের পদক্ষেপ তুলে ধরবেন। প্রেস সচিব বলেন, মূল বার্তা হল ১৫ই ফেব্রুয়ারির মধ্যে মৌলিক নির্বাচন হবে। এটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর হবে। শফিকুল আলম আরও জানান, বিশ্ব নেতারা ইতিমধ্যে আসন্ন নির্বাচনে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, সাম্প্রতিক ডাকসু ও জাকসু নির্বাচনের মতোই জনগণ অবাধে ভোট দিতে পারবেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রধান উপদেষ্টা জাতিসংঘে তার ভাষণে সরকারের কার্যক্রম, নির্বাচন প্রস্তুতি, বিচার কার্যক্রম এবং রোহিঙ্গা ইস্যু তুলে ধরবেন। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর কোনো দূরত্ব নেই। সরকার নিয়মিত তাদের সঙ্গে বৈঠক করছে। আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ২০২৪ সালের জুলাই আগস্টে আমরা দেখেছি তারা কি করেছে। ১৫ বছরের শাসনামলে মানুষ হত্যা, গুম এবং হাজার হাজার মিথ্যা মামলা হয়েছে। তিনি আরও বলেন, এখন দেখুন আওয়ামী লীগের অবস্থা কোথায়, তাদের আর কোনো বন্ধু নেই। নিউ ইয়র্কে বিএনপি মহাসচিবকে কেউ লাঞ্ছিত করেননি বলেছেন রুহুল কবির রিজভী। নিউ ইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেউ লাঞ্ছিত করেনি বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, নিউ ইয়র্কে বিএনপি মহাসচিবকে কেউ লাঞ্ছিত করেননি। তাকে নিয়ে নানা অপপ্রচার শুরু হয়েছে, সবকিছু মিথ্যা ও ভিত্তিহীন। বুধবার সকালে নবনির্বাচিত পিরোজপুর জেলা বিএনপির নেতাদের সঙ্গে রাজধানীর সংসদ ভবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন রিজভী। রুহুল কবির রিজভী বলেন, নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকার দক্ষতা দেখাতে পারলে ফ্যাসিবাদের দোসররা এমন কর্মকাণ্ড ঘটানোর সাহস পেত না। সরকার কার্যকর পদক্ষেপ না নেওয়ায় দোসরদের প্রেতাত্মারা দেশে নামতে পারছে, বিদেশের মাটিতে কার্যক্রম চালাচ্ছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের দোসরদের সঙ্গে বিএনপির কোনো আতাত নেই। ভয়ঙ্কর ফ্যাসিবাদী দুঃশাসনের প্রতীক শেখ হাসিনা। বহু ধরনের ষড়যন্ত্র ও চক্রান্তের মাস্টার প্ল্যান চলছে। জুলাই শহীদদের রক্ত যেন বৃথা না যায়। তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন এখনও অর্থ লুটপাটকারীদের টাকা দেশে ফেরত আনতে পারেনি, বিচারও করতে পারেনি। তিনি অভিযোগ করে বলেন, দুদক দৃশ্যমান নয়, অথর্ব হিসেবে কাজ করছে। এখনও ষড়যন্ত্র চলছে জানিয়ে বিএনপির এই অন্যতম সিনিয়র নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বলেন, তৃণমূলের মাধ্যমে দল এমনভাবে সুসংহত করতে হবে যেন জনগণ ধানের শীষে ভোট দেয়। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।